আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতুরি। তো চলুন বানানো যাক। ওকে, লেটস ডু ইট। এটা পুরোপুরি আমার মায়ের রেসিপি। এখানে আমার মা একটা কলা পাতা কেটে নিচ্ছে। কলা পাতাটা ভিজে কাপড় করে ভালো করে এপিট ওপিট পরিষ্কার করে নেব, আর মাছের পিস অনুযায়ী এটাকে কেটে নেব। পাতাগুলো কাটা হয়ে গেছে পিস পিস করে। এবারে এটাকে আমি হালকা সেঁকে নেব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নেব 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে। তাইতে আমি দিয়ে দেব 3 চামচ টক দই, আর দেব 3 থেকে 4 পিস কাঁচা লঙ্কা, আর সামান্য একটু লবণ দিয়ে এটার পেস্ট তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ নারকেল গুঁড়ো। এটারও আমি পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার হয়ে গেছে রেডি। এতে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর সামান্য 2 ফোঁটা লেবুর রস। এটা ভালো করে মিক্স করে নিয়ে এতে আমি দেব 4 চামচ সরষের তেল। এবারে আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে এগুলো। এবারে আমি কলা পাতাতে মুড়ে নেব। ওপর থেকে আমি 2টি কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি সব মাছগুলো ভালো করে মুড়ে নেব। এটা মোড়ার সময় খেয়াল রাখতে হবে যে কোনো দিকে না ফাঁক রয়ে যায়। সুতোর সাহায্যে এটাকে ভালো করে প্যাক করে নেব। প্যাক করে নিলেই রেডি আমার ইলিশ মাছের পাতুরি ফ্রাই করার জন্য। এবারে কড়াইয়ে কিছু পরিমাণ মতো সরষের তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে ভেজে নেব। প্রথমে 1 মিনিট চাপা দিয়ে ভাজবো, তারপর 3 মিনিট এদিক 3 মিনিট ওদিক করে ভেজে নেব। এটা একটি খুবই সহজ রেসিপি, আপনারা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন। পাতুরি আমার হয়ে গেছে রেডি। এটাকে আমি সার্ভ করে নেব। এখানে আমি গরম গরম ভাতে সার্ভ করেছি। আর আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।